ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 90 দিন অর্থাৎ মে, জুন, জুলাই এই 3 মাসে আপনাদের ভাগ্য ভাব নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এই 3 মাসে আপনারা কিরূপ সৌভাগ্যশালী হতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ছকটি প্রস্তুত করেছি 30শে মে 2025-এর উপর। যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য ভাব এই 3 মাসে কি বলতে চলেছে তা নিয়েই আমি আলোচনা করব। যেহেতু ভাগ্য ভাব হচ্ছে নবম ভাব থেকে বিচার্য। নবম ভাবটি যেহেতু আপনাদের ক্ষেত্রে বা রাশি বা লগ্নের ক্ষেত্রে হচ্ছে ধনু রাশি, এবং এই রাশিটির উপরে কোন কোন গ্রহের দৃষ্টি থাকছে এবং বা রাশিপতি যদি দুর্বল থাকলে তাহলে কিন্তু সেই মাসের ক্ষেত্রে দুর্বল ফল পেতে কিন্তু বাধ্য। কারণ রাশি মানে বা লগ্ন মানে জাতক হচ্ছে নিজে। যদি শারীরিক অসুস্থতার কারণে যদি আপনি হসপিটালে যান তাহলে কি আপনি সেই হসপিটালেরই ফলটা পাবেন, কিন্তু আদার যে কর্মস্থানের কি ফলটা পাবেন? সেই কারণে রাশিভাব কীরূপ রয়েছে বা রাশিভাবের সঙ্গে আপনাদের ভাগ্যভাব কানেক্টেড হচ্ছে কিনা সেই অনুযায়ী আপনারা কিন্তু সৌভাগ্য বা ভাগ্যশালী কিন্তু হবেন। যেহেতু রাশিভাব বা লগ্নভাবের অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গল ন্যাচারাল জোডিয়ায় চতুর্থভাবে অবস্থান করছে। ন্যাচারাল জোডিয়ায় যদি চতুর্থভাবে মঙ্গল অবস্থান করলে ওখানে কিন্তু নিচস্থ হয়, মানে ওখানে দুর্বল। কারণ কেন? যেহেতু এই কর্কট রাশিটি চতুর্থ ভাবটি হচ্ছে কি না জলরাশি। জলরাশি এবং মঙ্গল অগ্নিকারক গ্রহ। যখন অগ্নিকারক গ্রহের সঙ্গে যখন জলের সংযোগ ঘটে তাহলে অগ্নি কিছুটা হলো নিস্তেজ হয়। সেই কারণে মঙ্গল এই জায়গাটাতে কিন্তু একটু নিষ্ক্রিয় থাকে, কিন্তু মঙ্গল নিজে কিন্তু সক্রিয়। মঙ্গল যে জায়গাগুলোর উপরে দৃষ্টি দিচ্ছে, দেখুন এখানে সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং দশম ভাব এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। কিন্তু এই যে 3টে ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এই ভাবগুলো কিন্তু ততটা অশুভ ফল কিন্তু প্রদান করবে না, শুভ ফল প্রদান করবে। আসলে যে জায়গাটিতে বসে রয়েছে সেই জায়গাটা কিছুটা হলেও নিষ্ক্রিয় ফল পাওয়া যাবে। অর্থাৎ চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা এবং এটি হচ্ছে মায়ের কোল। এখানে জায়গা, সম্পত্তি এবং গৃহ, বাড়ি ইত্যাদি ইত্যাদি যানবাহন বিচার করা হয়। যেহেতু মঙ্গল এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে কিন্তু প্রবেশ করবে বা এখানে অবস্থান করবে। মঙ্গল প্রথমে কিন্তু পুষ্যা নক্ষত্রেই কিন্তু রয়েছে। পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনিদেব। সেই শনিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশ স্থানে অবস্থান করছে। কিন্তু মঙ্গল যেহেতু পুষ্যা নক্ষত্রে কিন্তু কি ফলটা দেবে? কাজকর্মের তৎপরতা কিন্তু বৃদ্ধি ঘটাবে। কিন্তু মেন সম্পত্তি কোনো বিষয়ে দুর্বল ফল কিন্তু প্রদান করবে, বা যেহেতু ভূমিকারক গ্রহ এবং ভাতৃকারক গ্রহ ভাইদের সঙ্গে কিছুটা হলেও মনোমালিন্য ঘটাতে পারে। বা মঙ্গল যেহেতু এই জায়গাটায় বসেছে, যখনই বুধের নক্ষত্রে যাবে, বুধের নক্ষত্রে গেলে মঙ্গলের সঙ্গে বুধের কানেক্টেডে সাধারণত টেকনিক্যাল লাইন বা ইঞ্জিনিয়ারিং বিদ্যার উপরে জায়গাটাকে অর্জন করার জায়গাটা কিন্তু আনে। এবং যদি জায়গা সম্পত্তি যদি কেনার জায়গাটা যদি আপনারা পান তাদের ক্ষেত্রে কিন্তু জলাভূমি বা নিচু জায়গা এই জায়গাটা দেবে। ঠিক এই জায়গার উপরে আপনাদের রাশি বা লগ্নপতি মেনলি জুন মাসের 6 তারিখ পর্যন্ত অবস্থান করবে। 7 তারিখে কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করবে। নিজে অগ্নিরাশি, অগ্নিকারক গ্রহ অগ্নিরাশিতে প্রবেশ করা, তাহলে এই জায়গাটার উপরে কিন্তু প্রথমে কিন্তু কেতুর নক্ষত্রে মঘা নক্ষত্রে প্রবেশ করবে। মঘা নক্ষত্রে অধিপতি গ্রহ কেতু নিজে ফলদান করতে পারে না, কেতু কিন্তু এই জায়গায় অবস্থান করছে, রবির হয়ে ফলদান করবে। তাহলে কি হবে? অস্থিরতা একটা আনবে কেতুর মধ্যে, বা উদ্যম বাড়াবে ইত্যাদি ইত্যাদি জায়গাটা আনবার জায়গাটা দেবে। যখনই শুক্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে, শুক্র যেহেতু আমাদের পার্থিব জগতে যাবতীয় সুখ, সমৃদ্ধি, লাবণ্য, সৌন্দর্য
এবং প্রেমের কারক গ্রহ। পঞ্চম ভাব হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, মন, মানসিকতা, ক্রিয়েটিভ লাইন এবং লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি, এই সন্তান ইত্যাদি বিচার্য। তাহলে শুক্র এই জায়গাগুলোকে শুভ থাকলে জন্মকালীন, তাহলে শুভ ফল কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে আপনারা পাবেন। এবং যখনই উত্তর ফাল্গুনী অর্থাৎ রবির নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন একটু দুজনেই কিন্তু অগ্নি রাশি, অগ্নিকারক গ্রহের নক্ষত্রে গেলে একটা রাশভারী বলা হয়, সেই রাশভারী জায়গাটা আনবে। তবে রবিও ঠিক, রবি থেকেও কিন্তু নবম ভাবটা কিন্তু দেখে নেওয়া দরকার, কারণ ভাগ্য ভাবটা, কারণ রবি যেহেতু আত্মার কারক গ্রহ, জীবনী শক্তি প্রদান করে। রবি, চন্দ্র এবং লগ্ন এই তিনটে ভাব থেকে নবম ভাবটা, ভাগ্য ভাবটা বিচার করলে তবেই কিন্তু নিখুঁত বিচারটা কিন্তু আসে। যেহেতু রবিও কিন্তু দেখবেন ঠিক জ্যৈষ্ঠ মাসে এই জায়গায় অবস্থান করবে, আষাঢ় মাসে এই জায়গায় অবস্থান করছে, জ্যৈষ্ঠ মাস থেকে তার নবম ভাব যাবে এই জায়গাটার উপরে, এবং আষাঢ় মাসে নবম ভাব পড়বে এই জায়গার উপরে। এমনিতেই যেহেতু নবম ভাবের, যেই রবির থেকে নবম ভাবে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে, এবং যখন আবার এই জায়গায় আসবে তখনও কিন্তু নবম ভাবে রবির থেকে রাশিভাবে, রাশিপতি দৃষ্টি কিন্তু নবম ভাবের উপরে থাকছে, তাহলে পজিটিভ রেজাল্টগুলো আনার জায়গাটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু রবি মঙ্গল এই জায়গাটায় যতদিন 6 তারিখ পর্যন্ত একটু হলেও, কিছুটা হলেও আপনারা কিন্তু ভাগ্যের জায়গা বলুন, যাবতীয় দিক দিয়ে একটু দুর্বল ফল কিন্তু পাবেন বা মধ্যম ফল পাবেন। যাদের জন্মকালীন যদি মঙ্গল শুভ অবস্থান করে জন্মছকে, গোচরে প্রবেশ করেছে চতুর্থভাবে, কেন্দ্রভাবে প্রবেশ করেছে, নিজে কেন্দ্রপতি হয়ে, রাশিপতি বা লগ্নপতি হয়ে কেন্দ্রভাবে, আবার কেন্দ্রভাবের উপরে দৃষ্টি থাকছে, দশম ভাবের উপরে দৃষ্টি থাকছে, লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে। তাহলে মঙ্গল এই যে ব্যাপারগুলোতে সপ্তম ভাব, দশম, একাদশ, কর্ম, ব্যবসা, এগুলো কিন্তু মঙ্গল উন্নতি আনছে, কিন্তু চতুর্থ ভাবের জায়গাটা কিছুটা নিষ্ক্রিয় থাকবে। মেন বলার উদ্দেশ্য এই জায়গাটা। কিন্তু মঙ্গল পুরো মাত্রায় জন্মকালীন যদি শুভ থাকলে এই জায়গায় কিন্তু পুরো মাত্রায় কিন্তু অশুভ ফল আপনাদের নিষ্ক্রিয় আছে বলে একদম অশুভ ফল দেবে না, মধ্যম ফল দেবে। আর যাদের জন্মকালীন যদি অশুভ থাকলে এই সময় সে কিন্তু প্রভাবটা একটু বেশি, অশুভ প্রভাব বৃদ্ধি কিন্তু পাবে। এটা কিন্তু মিলাবার চেষ্টা করবে। এবং আপনাদের যেহেতু রাশি বা লগ্ন সাপেক্ষে নবম ভাবটি পড়েছে ধনুরাশি, ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু 15ই মে প্রবেশ করবে আপনাদের ঠিক রাশি বা লগ্নের তৃতীয় ভাবে। এবং বৃহস্পতি এই জায়গাটা কিছুটা হলেও নিষ্ক্রিয় থাকে, এটা যেহেতু বুধের ঘর, যেহেতু এটি শত্রু গৃহে বসে রয়েছে, সেই কারণে নিষ্ক্রিয় থাকলেও এখানে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র অর্থাৎ আপনাদের রাশিপতি বা লগ্নপতির নক্ষত্রে অবস্থান করে রাশি ভাবকে দৃষ্টি দিচ্ছে। এটা কিন্তু শুভ, যেহেতু মঙ্গল রাশিপতির, বৃহস্পতি রাশিপতির নক্ষত্রে থেকে ভাগ্য ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাব কেন্দ্র ভাবের উপর, লাভ ভাবের উপর দৃষ্টি থাকছে। তাহলে নবম ভাবের সঙ্গে একাদশ ভাব যেহেতু যুক্ত হচ্ছে এবং রাশিপতি কিনে যুক্ত হচ্ছে, তাহলে সৌভাগ্যশালীর জায়গাটা কিন্তু থাকছে যাদের জন্মছকে বৃহস্পতি শুভ রয়েছে। আরেকটি জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটার উপরে লাভ স্থানে বসে রয়েছে রাহু। রাহু ন্যাচারাল অশুভ কারক গ্রহ। রাহু এখানে শনিকে রিপ্রেজেন্ট করলো। রাহু কিন্তু রয়েছে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই জায়গায় কিন্তু রাহুও কিন্তু ঠিক সপ্তম ভাবের উপর দৃষ্টি, এবং বৃহস্পতির উপরও কিন্তু দৃষ্টি থাকছে রাহুর। তাহলে এবার 6 তারিখে এখানে যেটা 14ই জুনের পর থেকে, 14ই জুন থেকে বৃহস্পতিও কিন্তু আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। 14ই জুন থেকে যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু, তাহলে বৃহস্পতি রাহুর নক্ষত্রে এবং রাহুও বৃহস্পতির নক্ষত্রে, তাহলে নক্ষত্র বিনিময় করছে। তাহলে এখানে তৃতীয় ভাবের সঙ্গে একাদশ ভাবের যে কানেক্টেড হচ্ছে, তাহলে যোগাযোগমূলক ব্যাপারগুলোতে বৃদ্ধি ঘটাবেই। এবং রাহু যেহেতু শনিকে রিপ্রেজেন্ট করার জন্য আপনাদের কর্ম এবং কর্মলাভের, কর্মভাব এবং লাভ ভাবের উপরে দৃষ্টি, সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু বৃহস্পতির নবম ভাবের উপরে দৃষ্টি, তাহলে ভাগ্য উন্নতি বা সৌভাগ্যশালীর জায়গাটা কিন্তু জন্মকালীন যদি বৃহস্পতি শুভ অবস্থান করে থাকে। এবং বৃহস্পতিও যদি জন্মকালীন যদি কারো যে জায়গাগুলোর উপরে দৃষ্টি দিচ্ছে, যেমন এই সপ্তম ভাবে যদি জন্মকালীন যদি কেন্দ্রভাবে থাকে, বা জন্মকালীন যদি এই জায়গায় কুম্ভ রাশিতে যদি থাকে, এই জায়গায় যখন বৃহস্পতি গোচরে প্রবেশ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু দশা অন্তর্দশা যদি চলে এবং জন্মকালীন শুভ থাকলে অতি শুভ ফল
কর্মের উন্নতি, ভাগ্যশালী তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু হবে, ভাগ্যের উন্নতি ঘটাবে, কাজকর্মের উন্নতি, আর্থিক উন্নতি, হ্যাঁ, কর্মলাভের যোগ এগুলো কিন্তু দেবে। এবং মঙ্গল যখন এই জায়গায় কিন্তু প্রবেশ করবে ঠিক 7ই জুন থেকে যখনই প্রবেশ করবে শুক্রের নক্ষত্রে গেলে ফাটকা, লটারি, শেয়ার মার্কেট থেকে অর্থ আসা, এই জায়গাগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট। কারণ এই জায়গা 7 তারিখের পর থেকে আপনার জুলাই মাস পর্যন্ত মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেবে। পঞ্চমভাবে গ্রহটি শুভ ফল কিন্তু আনে। এবং কিন্তু রাহু যদি জন্মকালীন অশুভ থাকলে, যদি আপনাদের জন্মকালীন বৃহস্পতি, মঙ্গল এবং রাহু যদি অশুভ থাকলে তাহলে কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে ভাগ্য উপরে। না হলে কিন্তু এরা যদি আপনাদের জন্মকালীন যদি এরা শুভ থাকলে দশা, অন্তর্দশা যদি পারমিট করে বা অন্য কোনো গ্রহের দশা যদি চলে, এই নক্ষত্রের মাধ্যমে যদি সেই গ্রহটি অবস্থান করে থাকে বা দৃষ্টি বিনিময় করে থাকে, তারাও কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন। কারণ রাহু এখানে একাদশভাবে বসে এখানে যেটা নির্দেশ করছে, টোটাল এখানে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং আপনাদের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তৃতীয় ভাবের উপরে রাহুরও দৃষ্টি থাকছে। রাহু এমনিতে কর্মভাব এবং লাভ ভাবেরও নির্দেশক। এবং এই মুহূর্তকালীন যেহেতু রাহু এই জায়গাগুলোকে নির্দেশ করছে, রাহু যেহেতু বৃহস্পতির নক্ষত্রে থাকছে, তাহলে পজিটিভ রেজাল্ট আসার জায়গাটা, ভাগ্যের উন্নতি বা ভাগ্য সাপোর্ট পাওয়া, এইগুলো কিন্তু দেখাচ্ছে। তবে এই 3 মাসের ক্ষেত্রে জুন মাসের 6 তারিখের পর থেকে এক কথায় বলতে পারি আপনারা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে। তবে আরেকটা জায়গায় কিন্তু যেহেতু শনিদেব আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশে রয়েছে, যেহেতু রাশি সাপেক্ষে থাকার জন্য দ্বাদশে আপনাদের সাড়ে-সাতির প্রভাব কিন্তু মে মাস থেকেই পেতে শুরু হয়ে যাবে। কিন্তু শনিদেবের দৃষ্টি কিন্তু ভাগ্য ভাবের উপরে থাকছে। যেহেতু ভাগ্য ভাবের উপরে থাকছে শনিদেবের দৃষ্টি, জন্মকালীন যদি যাদের শনিদেব যদি অশুভ থাকলে তাহলে ভাগ্য বিড়ম্বনা অতি অবশ্যই তারা কিন্তু পাবেনি, বা দুর্ভাগ্য হয়তো তাদের ক্ষেত্রে কিছুটা নিয়ে আসতে পারে। এবং যাদের জন্মকালীন যদি শুভ থাকলে শনিদেব এখানে দৃষ্টি দিলেও বা এটা আসলো, কারণ এই জায়গার উপরে কুপ্রভাবটা বেশি, অশুভ প্রভাবটা ফেললো, যেহেতু দৃষ্টিটা এই জায়গার উপরে থাকছে, তারা মধ্যম হলো বা মধ্যমের থেকে নিচু হলো কিছুটা হলো পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে যাওয়ার আগে একটা কথা বলি, যেটা এই 6 তারিখের পর থেকে 6 তারিখের আগে মধ্যম ফল পাবেন। কারণ নবম ভাব ভাগ্যভাবের উপরে যেহেতু 15ই মে প্রবেশ করে যাচ্ছে, বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে নবম ভাবের উপরে, ভাগ্যভাবের উপরে দৃষ্টি রাখছে। বৃহস্পতি এমনিতেই শুভকারক গ্রহ এবং নিজেও ভাগ্যপতি গ্রহ, ভাগ্যভাবের উপরে দৃষ্টি দেওয়া, তাহলে 6 তারিখের আগে পর্যন্ত কিছুটা হলো মধ্যম ফল পেল। 6 তারিখের পর থেকে কিন্তু যখন মঙ্গল রাশিপতি যখন পঞ্চমভাবে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে সৌভাগ্যশালী কিন্তু করাবেই। কারণ এখানেও বৃহস্পতি তখন রাহুর নক্ষত্রে চলে যাবে এবং রাহু বৃহস্পতির নক্ষত্রে বসে থাকায় এবং দুজনে দৃষ্টি বিনিময় করা এবং নক্ষত্র বিনিময়ের মাধ্যমে রাহুও কিন্তু আপনাদের লাভ স্থানে থেকে হয়তো ফাটকা কিছু ব্যাপার ঘটনা ঘটাতে পারে বা আর্থিক উন্নতি। তবে রাহুর নেচার হচ্ছে লোভ, লালসা এগুলো বৃদ্ধি করা। কারণ আপনাকে যেখান থেকে অর্থ এনে দিল, রাহুর দশা অন্তর্দশা চললে অর্থ হয়তো আপনি বাড়াতে পারেন, কিন্তু ওই অর্থ কিন্তু আপনাকেই আবার রাহু গ্রাস করে এবং মাইনাসে দাঁড় করিয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই মতো কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে কাজকর্মগুলো করলে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। কারণ রাহু নানান দিক দিয়ে যখনই আপনাকে অর্থের জায়গাটা যখন আসবে তখন আপনার মধ্যে গাম্ভীর্য বা ইত্যাদি ইত্যাদি বাড়ার সঙ্গে সঙ্গে অহংকার এগুলো কিন্তু আসবে। কারণ অহংকারী পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। সেই রাহুই কিন্তু নিজেই আবার জাট দেবে, তা কিন্তু গ্রাস করতে পারে। শনির কাজ হচ্ছে কি, শনি হচ্ছে পূর্বজন্মের যে সঞ্চিত অর্থ ব্যাংক ব্যালেন্সকে বাড়ায়, সে কিন্তু ক্ষতি করতে চায় না। কারণ এটা পূর্বজন্মের সঞ্চিত অর্থ, সেটা কিন্তু ব্যাংক ব্যালেন্সটাকে বাড়াবার চেষ্টা করে শনি। কিন্তু শনিদেব যদি জন্মকালীন আপনাদের শুভ অবস্থান করলে, ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকলে হয়তো পুরো মাত্রায় অশুভ প্রভাব ভাগ্য বিড়ম্বনা পাবেন না, তবে কিছুটা হলো ভাগ্য বিড়ম্বনা দিলেও কিন্তু
শুভ ফল কিন্তু শনির মাধ্যমে কিন্তু আপনি পেতে পারেন। কারণ শনি যেহেতু কর্মপতি এবং ভাগ্যপতি, লাভপতি, এবং শনিও নিজের নক্ষত্রে থাকার কারণে হয়তো কর্মের উপরে অনেকের ক্ষেত্রে ঝঞ্ঝট ঝামেলা আনতে পারে জন্মকালীন যদি অশুভ থাকলে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। এবং তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।